আসসালামু আলাইকুম। হিন্দুবাদের প্রতি নমস্কার, অন্য জাতির প্রতি রইল আন্তরিক ধন্যবাদ। এবং আজকে আপনাদের আমি বলে দেব জেটকি কাজ দিয়ে কী কাজে বশীকরণ কাজ করতে হয়। যে কোনো বশীকরণের কাজ আপনারা জেটকি কাজ দিয়ে করতে পারবেন। তার আগে আমি বলে দিই, আমার ভিডিওটা কেউ টানবেন না, কেউ স্ক্রিন করবেন না, তাহলে গুরুত্বপূর্ণ কিছু কথা থেকে যাবে, আপনারা বুঝতে পারবেন না। এবং তারপরে বলবেন যে গুরুজি আমরা কাজ করলাম, কাজ হলো না। তবে দেখেন, এই জেটকি কাজগুলো কিন্তু আপনারা সকলে চেনেন। এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তা বেশি বেশি করে লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আর আমার থেকে যদি কেউ ব্যক্তিগতভাবে বিদ্যা শিখতে চান, আমার বাসাতে আসবেন। আমার বাসা খুলনা জেলা ডুমুরিয়া থানা এবং 4 নম্বর খনিয়া ইউনিয়ন। আমার নাম গুরু রিয়াদ কবিরাজ। এবং দেখেন, এই জেটকি গাছের হাজারো প্রকারের উপকারিতা আছে। এই জেটকি গাছের আমি বলবো এক এক করে, আপনারা শুনুন। যদি কোনো গরু ছাগলের জ্বর হয়, জ্বর হয়ে যদি ডায়রিয়া হয়, মানে পাতলা পায়খানা হয়, তাহলে এই জেটকি গাছের পাতা, বেশ কিছু পাতা তুলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছেঁচে রস করে আপনার ছাগল হোক গরু হোক, আপনি 100 গ্রাম রস খাওয়াই দেবেন। দেখবেন আল্লাহর রহমতে এই জুংলার গাছের ওসিলায় আপনাদের গরুর বাথরুম বন্ধ হয়ে যাবে এবং গরুর জ্বর চলে যাবে বা সুস্থ হয়ে যাবে। এটা হচ্ছে আমার পরীক্ষিত। আমার গরুর হয়েছিল, ছাগলের হয়েছিল, আমি খাওয়াইছি। আর বশীকরণ কী কায়দা করতে হয়, আপনার তাই এই জেটকি গাছটা তুলবেন আমাবস্যার দিন। যে কোনো দিন তুললে কিন্তু হবে না। তবে দেখেন, আজকেরা আমাবস্যা লাগবে, আজকে লাগবে, পঞ্জিকে দেখবেন আপনারা। এবার আপনারা দেখলেন আজকে আমাবস্যা লাগলো, এবং আপনারা আগের দিন এই গাছের গোড়ায় একটা বাতি জ্বালাই দেবেন, আগরবাতি জ্বালাই দিয়ে বলবেন জাগায়ে রেখে আসবেন, জাগো বৃক্ষ জাগো, জাগো বৃক্ষ জাগো, জাগো বৃক্ষ জাগো, তোমাকে আমি অমুকের বশীকরণের কাজে লাগাবো, তুমি সেই কাজে লাগো, তোমাকে বসুমতি ধোয়াই, তোমাকে বসুমতি ধোয়াই, তোমাকে বসুমতি ধোয়াই। এইভাবে 7 বার পড়বেন। 7 বার পড়া শেষ হয়ে গেল, লাস্টে 3টে টোকা দিয়ে আপনি ফিরে চলে আসবেন, আর গাছের দিকে আর ফেরবেন না। নিয়ম বললাম। এবার আপনারা 7 বার বলবেন, কিন্তু এই মন্ত্রটা 7 বার বলে 3টে টোকা দেবেন, যে জাগো বৃক্ষ জাগো, জাগো বৃক্ষ জাগো, জাগো বৃক্ষ জাগো, তোমাকে আমি অমুকের কাজে বশীকরণের কাজে লাগাবো, তুমি লাগো, তোমাকে বসুমতির ধোয়াই, তোমাকে বসুমতির ধোয়াই, তোমাকে বসুমতির ধোয়াই। এইভাবে বলবেন। এইবারটা আপনারা আমাবস্যার দিনকে গাছটা তুলে নিয়ে গেলেন, যাইয়ে গাছের শিকড় লাগবে, গাছ লাগবে না। এই গাছের শিকড় আর আপনারা যে কোনো দোকানে গেলে আপনারা মহাতীর্থ সিঁদুর পাবেন। আর এই আঙ্গুলির আপনি বশীকরণ করবেন আরেকজনের জন্য, এই আঙ্গুলির এক কষ সিঁড়ে কেটে নেবেন, ঠিক এই আঙ্গুলির বাম হাত হোক ডান হাত হোক, ওটা কোনো বিষয় না, ছেলে হোক আর মেয়ে হোক। যদি মেয়েরা করে তাহলে একই নিয়ম, যদি ছেলেরা করে একই নিয়ম। এবার আপনারা মহাতীর্থ সিঁদুর এনে এই শিকড়টা মাখালেন, এবারটা শিকড়টা মাখানোর পরে আপনারটা কী করবেন, দুটো মনামণি নেবেন। এবার এই মনামণি দুটো পানিতে ছেড়ে দেবেন। এরম দিলে দেখবেন মনা আর মণি, যদি একটা মনা একটা মণি হয়, তাহলে একটাকে একদম পেঁচায় ধরবে। ও কিন্তু কোনো মন্ত্র নেই। আপনাকে সামনে হয়তো অনেক রকম দেখাতে পারে যে এটাকে আমি ফু দিছি, তাই জোড়া লেগে গেছে। না, ওটা কোনো ফা লাগে না, ওটা হচ্ছে জুংলার গাছের ক্ষমতা। এবার মনার মণি যখনই জোড়া লেগে যাবে, তখন নিঃশ্বাস বন্ধ করে ওই দুটো নেবেন। তাহলে এই গাছের শিড়ে নিলেন এক কর, দুটো মনামণি নিলেন। আর যাকে বশীকরণ করবেন, হয় তার পরনের কাপড়, তা না হলে তার মাথার চুল,
তা না হলে তার যে কোনো একটি বস্ত্র একসঙ্গে দিবেন, দিয়ে সুন্দর করে একটা তাবিজ তৈরি করবেন। তাবিজ তৈরি করে আপনারা যে কোনো মাদলিতে আপনারা বললে হবে, লোহার মাদলি হোক আর তামার মাদলি হোক আর যে কোনো মাদলি হোক। এবার আপনাদের পুরো হয়ে গেল। এখন আপনারা যে কোনো বড়ই গাছের তলে যাবেন। তবে আপনারা বলতে পারেন যে গুরুজি বড়ই গাছ কই পাবো? যদি বড়ই গাছ না পান তাহলে তাল গাছের তলে যাবেন, ছোটো সারা তাল গাছ পাওয়া যায়। এবার ওই তাল গাছের ঢালে এক হাত জুলোয়ে তাবিজটা বাঁধবেন। এবার বাঁধার পরে আপনারা পিছে সরে আসে দুই হাত মানে আপনাদের মনস্কামনা তাবিজের কাছে বলবেন যে অমুককে আমার কাছে আনিয়ে দাও, বা তমুককে আমার কাছে আনিয়ে দাও, বা অমুকের সাথে মিল করিয়ে দাও। এইভাবে 11 বার পড়বেন। 11 বার পড়ে 7 পা পিছনে এসে তারপরে সামনে ফিরে চলে আসবেন। দেখেন বশীকরণ কাকে বলে। আপনি যখন বলে চলে আসবেন ওই সাথে সাথে বাতাসে দুলতে থাকবে, এবং আপনি যার জন্য বশীকরণ করতেছেন তার মন আপনার ধীরে একের পর এক দুলতে থাকবে, একের পর এক দুলতে থাকবে। দেখবেন সে যদি দূরে থাকে আপনার কোলে কাছে আসতে একটু সময় নেবে, আর যদি নিকটে থাকে তাহলে দেখবেন আপনি দেখতে পারবেন যে গাছের কী গুণ বা টোটকার কী ক্ষমতা। তবে আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন।